وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا জবান করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তেরি নসল পাক में है बाचा बाचा नूर का तो है आईनी नूरे तेरा सबे घराना नूर का अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله भुला लो या रसूल अल्लाह भुला लो हमें अखबार मदीना में भुला लो सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला जोरे ला इलाहा ला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला ला इलाहा ला इलाहा ला ला इलाहा ला ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ পবিত্র রজব মাসের তৃতীয় জুমা আল্লাহ আমাদের সকলকে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা শুকর তার আবার পড়ি আলহামদুলিল্লাহ। ওই নবীর উপরে দরুদ সালাম প্রেরণ করি আকা মাওলা তাজদার মদিনা নূরুন আলা নূর নবীজি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র মেরাজে রজব মাসের তৃতীয় খুতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ সত্য এর আলোকে কোরআন ও হাদিস থেকে আজকের জুমা আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে
বলে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মেরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মেরাজ হয়েছে মাসে রজব মাসে 27শে রজব দিবাগত রাত্রে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তা ঘটিয়েছেন। নবীর মুআজিজার মধ্যে অন্যতম অলৌকিক একটা মুআজিজা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। এই মেরাজ আল্লাহ পাক করিয়েছেন কেন? শুধু কেন মেরাজ নয়, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা কাজ করেছেন, দামি দামি ইতিহাস রয়েছে একমাত্র আমার রাসূলের শান বাড়ানোর জন্য। অসংখ্য অগণিত বা কোরআনে আল্লাহ বলেছেন রাসূলের শানের বিষয়। একমাত্র আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা কিভাবে পারি ওই নবীর দুশমনি করতে? তাহলে মেরাজ যে সত্য, এটা ডাইরেক্ট হাদিস নয়, শুধু কোরআন থেকে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। আপনারা কোরআন শরীফ যারা পড়েন, 15 নম্বর পারার খুললেই দেখবেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটা দিয়ে শুরু হয়েছে। যারা আলেম তারা হয়তো বুঝবে বিষয়টা। আল্লাহ সুবহান শব্দ কোথায় ব্যবহার করে? সুবহান, পবিত্র মহাসত্তা যিনি, মহাপবিত্র যিনি, এই কথা আল্লাহ কখন আল্লাহ প্রকাশ করে? যখন এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দামি কিছু রাখেন, তখন আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করে। আল্লাহর কাছে কিছু কিছু তাসবিহ অনেক দামি, যেমন সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন নবীজির মাধ্যমে। পুরা নামাজের মধ্যে আমরা জানি আমল মধ্যে শ্রেষ্ঠ কি বলেন? নামাজ, সালাত। কি আমল মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নামাজ, এবং নামাজের মধ্যে শ্রেষ্ঠ কি বলেন? সিজদা। কি নামাজের মধ্যে হচ্ছে সিজদা। পুরা নামাজ তার সিজদা হয়েছে, তার নামাজ পরিপূর্ণ। সিজদার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের এই সকল গুনাহ ক্ষমা করে দিবেন যদি সিজদাটা পরিপূর্ণ হয়। সিজদার মধ্যে আমরা কি করি? সুবহান রাব্বিয়াল আ'লা। এই সুবহান শব্দ কোথায় ব্যবহার হয়েছে? আমরা যখন সিজদা দিই। নামাজ আমাদের জন্য শ্রেষ্ঠ। এই নামাজের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সিজদা, ও সিজদার মধ্যে আমরা করি সুবহান শব্দ ব্যবহার করি। তার মানে সবচেয়ে দামি আল্লাহ রাব্বুল আলামিন যেটা ব্যবহার করেছেন সুবহানাল্লাযী আসরা। আল্লাহ কখন ব্যবহার করেন এটা? যখন তার মধ্যে দামি কিছু রাখেন। আল্লাহর কাছে তার হাবিবের চেয়ে দামি আর কোনো কিছু হতে পারে না। ওই জামানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানে আমার রাসূলের দুশমন আছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনের মধ্যে ডাইরেক্ট বর্ণনা করে দিয়েছেন সুবহান। এবং এটা তো কোরআনে দিয়েছেন, এবং সর্বোচ্চ দামি আল্লাহর নাম ব্যবহার করেছে, সুবহান শব্দ ব্যবহার করেছে আল্লাহ প্রথমে। দেখেন, যখন আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন কোন সূরার মধ্যে বলেন তো? আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে দেন নাই? আপনারা জানতে হবে বাবা, আপনারা যা জানলে তো হবে না, এত কথা বলি যদি না জানেন। আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে কোথায় দিয়েছেন? সূরা ইখলাসে। কোথায়? আপনাদের অনেকবার বলেছি এই কথাটা, খেয়াল থাকে না হয়তো। আল্লাহর পরিচয় আল্লাহ কোরআন শরীফে কোথায় দিয়েছেন? সূরা ইখলাসে। কথা বলেন না কোথায়?
কুল হুয়াল্লাহ আমরা যেটা বলি কুল হুয়াল্লাহ, যে সবচেয়ে দামি সূরার মধ্যে সূরা ইখলাস। একবার সূরা ইখলাস পড়লে আমরা জানি 10 পারা পড়া সওয়াব আমরা পাই। এটা হাদিস, ডাইরেক্ট হাদিস, এর মধ্যে কোনো মতলব নাই। 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব আপনি পাইয়া যাবেন, কোনো সন্দেহ না তার মধ্যে। কিন্তু পুরো কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস দ্বারা আল্লাহর ঘোষণা দিয়েছেন আল্লাহ যে একজন, এটা আল্লাহর পরিচয় দিয়েছে সূরা ইখলাসে। কিন্তু আল্লাহ কি ব্যবহার করেছেন? কুল শব্দ ব্যবহার করেছেন। বলছেন হাবিব আপনি বলেন। আমি আপনাদেরকে ক্লাসের মতন বোঝানোর চেষ্টা করি, শুধু ওয়াজ শুনলেন, কাহিনী শুনলেন, চলে গেছেন, দরকার নেই এরকম ওয়াজের। যেমন বোঝেন এরকম শব্দ আপনাদের সাথে বলতেছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর পরিচয় দিলেন তখন তার হাবিবকে প্রথমে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন? কুল, হে নবী, তাফসীরের মধ্যে আসছে হে নবী আপনি বলেন আল্লাহ একজন। সুবহানাল্লাহ বলেন। তার হাবিবকে আল্লাহ বলছেন বলতে। এখানে আয়েশা যখন তার হাবিবের ব্যাপারে আল্লাহ বলছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রথমে এসেছেন। কি ব্যবহার করেছেন? সুবহান ব্যবহার করছেন। এখানে তার হাবিবের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহান মানে আল্লাহর কথা ব্যবহার করছেন। সুবহান, তিনি মহাসত্তা, তিনি মহাপবিত্র, তিনি আলা, এই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহর প্রশংসা আল্লাহ ব্যবহার করেছেন তার হাবিবের কথা বলতে গিয়ে। তাহলে এই জিনিসটা যদি কেউ বোঝে, রাসূলের ভালোবাসা ছাড়া যে কবরে যাওয়া যাবে না, হাসর ওঠা যাবে না, মিজানে যাওয়া যাবে না, ফুলসরাতে যাওয়া যাবে না, সামান্য আলোচনা সে বুঝে যাবে। আর যে বোঝে না, একটা কথা আমরা বলে থাকি যে যে ব্যক্তি ঘুমায় থাকে তাকে জাগানো সম্ভব, কিন্তু যে ঘুমের ভান ধরে আছে কিয়ামত হয়ে যাবে, তাকে উড়াইতে পারবেন? উঠাইতে পারবেন না। যে ঘুমের ভান ধরে আছে তাকে উঠানো সম্ভব নয়, সে ভান ধরে আছে। তাহলে যে না বুঝে তাকে বোঝানো যায়। আমার রাসূলের শান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একবার নয় অসংখ্য অগণিতবার, এবং কতবার? 1400 বার আল্লাহ বলছেন কোরআনের মধ্যে তার হাবিবের কথা। সুবহানাল্লাহ। এতবার আল্লাহ নামাজের কথা বলে নাই, এতবার রোজার কথা বলে নাই, কোন আমলের কথা আল্লাহ বলে নাই, যতবার তার হাবিবের কথা আল্লাহ বলছে। প্রত্যেক কাজে তার হাবিবের কথা বলছে আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ শব্দ ব্যবহার করেছে আল্লাহ, সফিউল্লাহ ব্যবহার করে নাই, কালিমুল্লাহ ব্যবহার করে নাই। কেননা কালিমুল্লাহর অর্থ একটা, আর পর আপনার খলিলুল্লাহর অর্থ আরেকটা, কিন্তু হাবিবুল্লাহর অর্থ অলৌকিক। কেমন? হাবিবুল্লাহ হচ্ছে যাকে আল্লাহ খুশি করতে চায়, যাকে আল্লাহ কি করতে চায়? খুশি করতে চায়। নবী আল্লাহ খুশি করতে চায় এটা নয়, আল্লাহ নবীকে খুশি করতে চায়। হাবিব, আপনি খুশি কখন হবেন? যতক্ষণ আপনি খুশি হবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। তাহলে হাদিসে এসেছে আমার নবীর উসিলা যদি দুরূদ শরীফ পড়ে যদি কেউ দোয়া করে, ওই দোয়া কখনো ফেরত যায় না। তাহলে আমার রাসূলের শান কি কম না বেশি? তো বলেছি একটা শব্দ আলোচনা করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। আমি যেটা বলছিলাম তাফসীরের মধ্যে এই যে সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, আসরা বিআবিদিহি লাইলাম। লাইলাম শব্দের অর্থ কি জানেন? রাত্রকে বোঝানো হয়েছে। লাইলাম মানে কি? রাত্রকে বোঝানো হয়েছে। এবং তাফসীরের মধ্যে এসেছে এই রাত্রটা পুরা রাত না। রাত্রটা কি না? কথা বোঝেন না? পুরা রাত নয়, রাতের কিছু অংশ, কিছু অংশ। পুরো রাত্রি তো অনেক বড়, 5 ঘন্টা, 3 ঘন্টা, আপনার 8 ঘন্টা হতে পারে, 9 ঘন্টা হতে পারে, কিন্তু এটা নয়। নবীজি আল্লাহ বলছেন কিছু অংশ, তার চেয়ে কম বোঝানো হয়েছে। কিছু অংশ আল্লাহ তার হাবিবকে মসজিদে হারাম থেকে আপনার মসজিদ আকসা পর্যন্ত নিয়েছেন। এটা কোরআন দ্বারা প্রমাণ দিয়েছেন আল্লাহ। কোরআন দ্বারা কি করেছেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কোরআন দ্বারা প্রমাণিত, আর আকসা থেকে আরশ আজিম পর্যন্ত হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। এবং পুরো আপনার দেখেন
তাহলে এটা কি অস্বীকার করার কোনো বিষয়? কি অস্বীকার করতে পারবে? পারবে অস্বীকার করতে? কোরআনকে অস্বীকার করলে সে কি মুসলমান থাকবে? একমাত্র মুসলমানই তো কোরআনকে বিশ্বাস করে। কিন্তু আমরা দেখতে পাই দোকানের পাটের মধ্যে, বিভিন্ন কোরআন আলোচনার মধ্যে, মোবাইলের মধ্যে অনেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত বিশ্বাস করে, কিন্তু আকসা থেকে মেরাজ পর্যন্ত বিশ্বাস করে না। আপনার ইয়ে পর্যন্ত, লাউহে কালাম পর্যন্ত বিশ্বাস করে না। এরা কয় আল্লাহ তো নূরে, আল্লাহ কি দেখবে? কিন্তু আচ্ছা, আমি বললে মিথ্যা হতো, কথা বোঝেন। আপনারা বর্তমান শিক্ষিত সমাজ, মোবাইল দেখেন, হুজুর দেখেন, সেও তো বলতেছে, তাহলে তার মিথ্যা নেই। কোন শায়েখের কথা আমরা শুনবো না, আমার নবী যেটা বলছে সেটা আমরা বিশ্বাস করব। এখন এই জামানা এসে তো দলিল দিয়ে বিশ্বাস করানো লাগে, দলিল দিয়া বিশ্বাস করানো লাগে। সাহাবায়ে কেরামদের কিছু আচরণ ছিল, নবীজি বলছে তো এটা আমি বিশ্বাস করছি, কোনো দলিলের প্রয়োজন নেই। মনে রাখবেন, ইমানদারের জন্য দলিলের প্রয়োজন হয় না। নবী শান্ত, বিশ্বাস করছি, এটাই যথেষ্ট তার জন্য, এটাই যথেষ্ট। কিন্তু তারপরেও সমাজ তো সমস্যা করে, কিছু মানুষ তো সমস্যা করছে, বিভ্রান্ত বানাচ্ছে আপনাদেরকে। এই কারণে আমরা দলিলগুলো দিতে হয় বিশেষ করে। তাহলে যেটা আমার নবীজি বলেছে সেটা তো আর মিথ্যা আছে নাই। আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত অবশ্যই বিশ্বাস তো করি আমার নবীর মেরাজ হয়েছে। কেউ যদি অস্বীকার করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, সংসার কি হবে? ইমান হারা হয়ে যাবে। কিন্তু আমি শুনেছি আমাদের মুসলিম লীগের মধ্যে কিছু বিদেশ চলে গিয়ে কিছু আলোচনা শুনে এরা কয় মেরাজ পুরাটা সত্য না, নাউজুবিল্লাহ বলে। এটা আসলে তারা বলছে, তারা তো আর জানে না। এদেরকে যদি কোরআন শরীফ পড়তে দেয়, পড়তে পারবে না। পারবে না। তাইলে তারা কোরআন শরীফ থেকে পড়তে পারে না। হ্যাঁ, কয় এটা বিশ্বাস করি না আমি। এখন রিক্সা চালককে যদি বলে এদের প্লেন চালায়, পাইলট চালাইতেছে, তার চালানো হয় না, তাহলে এটা মানুষ কোন চোখে দেখবে? অবশ্যই পাগল না মূর্খ, ঠিক কিনা? অবশ্যই এটা হবে। কেননা একজন 3 ক্লাস পাস বাচ্চা, সে কি আপনার ঢাকা ইউনিভার্সিটির বা বিশ্ববিদ্যালয়ের যে চেয়ারম্যান, সে আপনার বা প্রফেসর, সে কি তার ভুল ধরতে পারবে? অবশ্য পারবে না। যদি কাহের ভুল হয়েছে, তার মানে এই বাচ্চা কি তোমার সমস্যা আছে বা বোঝে না, কম বোঝে। এমনই ভাবে যে কোরআন শরীফ থেকে পড়তে পারে না, সে দলিল দিবে কি? তাহলে কিন্তু আমরা কিন্তু বিশ্বাস করছি তার কথা। তুমি কোরআন হাদিসের কি বুঝো? কোরআন হাদিস পড়তে পারবা দেখে? কোরআন শরীফ থেকে পড়তে পারো না, হাদিস তো অনেক পরের কথা। যারা এই সমস্ত কথা বলে তারা নিজ থেকে বলে না, আসলে এরা শুনছে, এমন ভাবে তাদেরকে বোঝানো হয়েছে, এরাও এগুলা বলতেছে। এরাও কি বলে? এগুলা বলতেছে। তাহলে সে কিন্তু ইমান হারাচ্ছে। ইমান সে নিজে হারাচ্ছে না, তার বউকে সে তালাক করছে। ইমান চলে গেলে আপনার বউ তালাক হয়ে যাবে। নবীর সাথে বেয়াদবি করবেন, ইমান চলে যাবে। ইমান চলে গেলে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। ওই সন্তান যা হবে সব জারজ হবে। কি হবে? আর নবীর সাথে বেয়াদবি করলে সে নিজে জারজ হয়ে যায়। সে কি হয়? নিজ যারা সন্তান হয়ে যায়। তাহলে সব জায়গার মধ্যে তুমি ইঙ্গিত দিতে পারবা না, যেটা আলেমের বিষয় আলেমে বুঝবে। এই কেন নবীজি বলেছে, আমি বলি না, সময় কম, আমি অল্পতে বুঝাচ্ছি। আমার নবী যখন মেরাজে গেলেন, আমরা মেরাজের দিন আলোচনা করবো, মূল আলোচনাটা আমি শুধু দলিল করে দিচ্ছি। নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাব্বি আজ্জালা জাল্লা ফি আহসানি সূরাতি। নবীজি বলেন, আমি আমার প্রভুকে উত্তম শুরুতে দেখেছি, উত্তম শুরুতে দেখেছি। এবং তাই নয়, আমার প্রভু আমার আল্লাহর কুদরতি দুটা হাত আমার উপরে রেখেছেন, আমি অনুভব করছি। দেখবেন, আমি যদি আপনার কাঁধের উপরে হাত রাখি, আপনি অনুভব করবেন না? অবশ্যই করবেন। কিন্তু নবীজি বলে, আমি অনুভব করেছি। এবং কেমন অনুভব? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমারে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর এলেম আল্লাহ আমাকে দান করে দিয়েছে। এই কারণে আমরা বলি নবীজি সব জানে। কি জানে না? জানাইছে কি? আল্লাহ জানাইছে। তাহলে আমার নবী আল্লাহ জানাইছে বিনা নবী জানছে, এই কারণে আমরা বলি নবীজি গায়েব জানে। এটা বলি না আমরা? তাহলে আসলে এটা এরা মূল আলোচনা বুঝতে চায় না।
কিছু কিছু ক্লিপ শুনে, কিছু কিছু আলোচনা শুনে শেষ। এর যদি পুরো আলোচনা কোরআন হাদিস থেকে যদি বুঝায়, সে কখনো বিব্রত হবে না, সে কখনো কি হবে না, বিভ্রান্ত হবে না। তাহলে যতটুকু তুমি আপনি জানবেন এতটুকুনি কথা বলবেন। যা জানেন না, নবীজি বলছে যা জানো না তুমি তা বলতে চাইও না। কেন? তুমি জানো না, তুমি ঈমান হারাই ফেলবা। এই কারণে নবীজি বলেছেন আমি আমার প্রভুকে কি পরিমাণ দেখেছি, উত্তম স্রোতে দেখেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর অতি নিকটবর্তী হলেন, পরে তাদের মধ্যখানে মানে আল্লাহ এবং রাসূলের মধ্যখানে আপনার দুই ধনুকের ব্যবধান, দুই ধনুকের কি ব্যবধান, এত কাছাকাছি আল্লাহ এবং রাসূল চলে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি মেরাজ যায় নাই? এরা বোঝে যদি মেরাজ আমি বিশ্বাস করি, নবীর নূর বিশ্বাস করতে হবে। কেননা যেই জায়গার মধ্যে সিদরাতুল মুনতাহা, জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না, আমি আর যেতে পারবো না। কেন যেতে পারবা না? ইয়া রাসূলুল্লাহ এই কেন যেতে পারবো না? আমি যদি এক কদম যাই তাহলে আমার এই যে পাখাগুলো আছে আমি সহ আমার পাখা জ্বলে চাই হয়ে যাবে। নবীজি আর বলেন নাই যে তুমি চলো, নবীজি বলছে জিবরাইল তুমি যাইতে পারবা না, আমি যাব। তাহলে নূরে তো নূরের জায়গার মধ্যে আলোর মধ্যে যাইতে পারে। এখন মাটি যদি আলোতে যায় তাহলে মাটি সাইজে হয়ে যাবে না? হবে কি বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেও নূর এবং ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে গেছেন। তার মানে আমার নবী তারা যদি বিশ্বাস যদি করে এটা যে নবীজি আল্লাহর সাথে দেখা হয়েছে আর শাহজালে গিয়েছে, তাহলে নূর বিশ্বাস করতে হবে কি হবে না বলেন? তারা এটা বিশ্বাস করতে পারবে না বিদায় বলতেছে নবীর মেরাজ এতটুকু হয় নাই, এরকম কথা তারা বলে। আসলে তাদের বলা তাদের বিতর্কত আকীদা সমস্যা, ইমানের সমস্যা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আকীদা বিশ্বাসী, আমরা যেমন সাহাবায়ে কেরাম যেমনি বিশ্বাস করছে, নবীজি বলছে আমি মেরাজে গিয়েছি, আর সাহাবায়ে কেরাম সকলে বিশ্বাস করে ফেললেন। নবীজি বলছে আমরা বিশ্বাস করছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবীর মেরাজ সত্য না মিথ্যা? আরো জোরে বলো সত্য না মিথ্যা? আবার বলো সত্য না মিথ্যা? এটা আমরা বিশ্বাস করি। আমার নবীর মেরাজ হয়েছেন, আল্লাহ করিয়েছেন, এবং নবীর শানের জন্য যাই আল্লাহ করেছেন সেটা আমরা কি করি? বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।